সত্যিকারের ভালোবাসা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু বাহিরে এত কুয়াশা যে কাউকে দেখতেই পেলাম না। নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, কেউ একটু আই লাভ ইউ বলে দাও। হায় হায়, ইতনা সুকুন। হ্যালো বন্ধুরা, অস্থায়ী বাঙালি আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মতো। নতুন নতুন বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন দেরি কিসের, শুরু করা যাক। ওই ছেলেরে তুই চিনস? ও আমার বিরক্ত করতো। 2024 সালে করা এমন একটা ভুল যেটা আপনি 2025 সালে আর করতে চান না। কারো মায়া আর পড়তে চায় না এবং খুব সহজে মানুষকে আর আপন করতে চায় না। এই ভাইটির কথা শুনে বুঝতে পারলাম যে তুমি যাকে খুব সহজে আপন করতে চাও সে তোমার জীবন ধ্বংস করার জন্য সবসময় প্রস্তুত থাকে। বিয়ের সিজন পড়ে গেছে, এখন কার বাবু কার হবি আর কার সোনা কার কাছে যাবি কেউ ধরতে পারবি না। তেমন কিছু না, বান্ধবীর যখন বিয়ের সিরিয়াল আসে প্রচুর ভাব নিতেছি, কারণ পরিবারে বিয়ের সিরিয়ালে এখন আমিই আছি। আচ্ছা, ভালোবাসা নাই বা দিলা, অন্তত একটা মামলা দিও, তারিখে তারিখে দেখা তো হবে। এরকম ফাজিল বন্ধু কারো থেকে থাকলে কমেন্টে জানাতে পারেন। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই 2025 সাল আইয়া পড়ছে। আমার বান্ধবী কই? বান্ধবী কি গো, মন দেবা না শাড়ি পরা পিক দেবা? আর তাও যদি না যাও, তোর বান্ধবীর নাম্বারটা দাও। ভিডিওটির এই পর্যায়ে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। বান্ধবী, তুই যতই পড়াশুনে কর, তোর বিয়ে ওই রাজমিস্ত্রি চ্যাংরার সাথেই হবে।